এই 9টি আমল অত্যন্ত দামি আমল। এই 9টি আমলের মধ্যে আপনার সকল সমস্যার সমাধান রয়েছে। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওই কবরে যাওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি এই 9টি আমল করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তাকে অবশ্যই কবরের জিন্দেগিতে জান্নাত দান করবেন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি বদ আমল নিয়ে যায়, তার কোনো উপায় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও মা ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, সেই কবরে যাইয়া তুমি যদি পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, এই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই 9টি জিকির ও আমল অবশ্যই করব ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, কবরের জীবনকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে আর এখান থেকে প্রতিটি আমল ও জিকিরকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকির ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম তারা ছিল আমলের জন্য পাগল ফারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্যটি পাঠ করতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার বিপদকে দূর করতে চায়, বেশি বেশি পরিমাণে এই বাক্য পাঠ করলে তার বিপদ দূর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম? প্রথম নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নম্বর যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন 100 বার বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি দামি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও আরও বেশি পরিমাণে পাঠ করবে। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই
পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার এই বাক্যটি পাঠ করতে পারে, আল্লাহ তার গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে যায়। আল্লাহু আকবার। তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর যে আমল ও জিকিরের কথা বলবো, সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, এই দোয়া পাঠ করে পানাহ চাইও, আল্লাহ তোমাদের জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে হেফাজত করবেন। বেহেশতের পথের প্রিয় দর্শক, জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা আলোচনা করতেন, সাহাবীদের সামনে সাহাবায়ে কেরাম হাও মাও করে কান্নাকাটি শুরু করত। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, জাহান্নাম খুবই ভয়ঙ্কর জায়গা। নবীজি বলেন, ও আমার উম্মত, যদি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করে দোয়া করিও, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা আটকিয়ে ঘরের ভিতর কান্নাকাটি করতেছে। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে গিয়ে বলল, ও ভাই আবু বকর, আজ ঈদের দিন, আজ আমরা আনন্দ করব, আপনি কেন ঘরের দরজা আটকিয়ে কান্নাকাটি করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই উসমান, রমজান মাস চলে গেল, আমি রোজা রাখলাম সম্পূর্ণ রোজাগুলো, কিন্তু আমার বড় ভয় হয় আল্লাহ যদি এই রোজাগুলোকে কবুল না করেন, আল্লাহ যদি হাসরের মাঠে বলেন, ও আবু বকর, তুমি এই যে রোজাগুলো রেখেছো আমি তোমার রোজা কবুল করি নাই, তখন আমার কি উপায় হবে? ও ভাই ওসমান, এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। বেহেশতের পথের প্রিয় দর্শক, একটিবার ভাবুন তো, যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এমন চিন্তা করতে পারেন পরকালের জীবনের জন্য, তাহলে আমাদের কি পরিমাণ চিন্তা করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে কবরের আযাবের কথা বলতেন, সাহাবায়ে কেরাম হাও মাও করে কান্নাকাটি শুরু করত। প্রিয় দর্শক, জাহান্নামীদের অনেক আযাব হবে, অনেক কষ্ট হবে। তার মধ্য থেকে একটি শুধু আযাবের কথা আমি বলে দিচ্ছি, শুনেন, চোখের পানি আসবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীবাসীদের ক্ষুধার যন্ত্রণা পেয়ে যাবে। ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরাতে থাকবে, তারা বলতে থাকবে, আমাদেরকে খাবার দাও। ফেরেশতারা তখন তাদেরকে ফুজ এনে দিবে, অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো পচন ধরে অথবা পোড়া হয়, সেখান থেকে যেই ফুজ বের হয় সে ফুজ এনে দিবে, আর এক প্রকার ফল এনে দিবে, যেই ফলের সারা শরীরের মধ্যে থাকবে শুধু কাঁটা আর কাঁটা। ওই ফল যখন তারা মুখে দিবে, অটোমেটিক গলার মধ্যে চলে যাবে। এবার সেই কাঁটাগুলো গলার মধ্যে গেঁথে যাবে, সেইখান থেকে সেই ফলটাকে ফেলতেও পারবে না, গিলতেও পারবে না। এভাবে কষ্ট পাইতে থাকবে জাহান্নামীরা, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফুজ তাদের পান করতে হবে, কিছু করার নেই। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর জাহান্নামের আযাব? নবীজি বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বেশি বেশি পরিমাণে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করো, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপরে যে আমলের কথা বলবো, এটা একটি ছোট্ট আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, তোমরা ছোট্ট ছোট্ট আমলগুলোকে ছেড়ে দিও না। ছোট্ট আমলের অনেক দাম আল্লাহর কাছে। যেমন আমি যখন মেরাজে গিয়েছিলাম,
আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে খুব আনন্দ সহকারে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে দুনিয়ায় যখন জীবিত ছিল, জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তার পরে থাকতে দেখে, একটি খেজুরের ঢাল সে রাস্তায় পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলার যেহেতু বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেহেশতের পথের প্রিয় দর্শক, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ছোট্ট ছোট্ট আমলকে ছেড়ে দিও না, ছোট্ট আমলের অনেক বেশি দাম। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি যখন জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আমি জান্নাতের মধ্যে কার যেন পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই জান্নাতের মধ্যে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, কে এমন ঠকঠক করে হাঁটে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা আপনার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ। নবী যে আশ্চর্য হয়ে গেলেন, কি হলেন, কি বেলাল, বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আমি বলতে পারবো না, আল্লাহ তাআলাই ভালো জানেন। নবীজি দুনিয়ায় এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দান করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে একটি আমল আমার আছে। আমি যখনই ওযু করি, মসজিদে যাই, সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ এই আমলের কারণে তোমাকে এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করব। অর্থাৎ এই যে বললাম যে এই আমলের কথা, যে কোনো একটি আমল করব। যখন রাস্তা দিয়ে হাঁটবো, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখলে সেটা সরিয়ে দেব। এছাড়াও মসজিদে প্রবেশ করলে নামাজের জন্য, অথবা মহিলারা ঘরে প্রবেশ করলে নামাজের জন্য মুসল্লার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করব। নবীজি বলেন, আল্লাহ তোমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেহেশতের পথের প্রিয় দর্শক, 6 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শুনো, তোমরা বলিও, রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। নবিয়্যাও ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, আমি ইসলামকে ধর্ম হিসেবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি খুশি। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবদায়িত করে দিবেন, ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটি অবশ্যই পাঠ করার চেষ্টা করব। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কথাটা বলতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবদায়িত করে দিবেন। আল্লাহু আকবার। তাই আমরা এই বাক্যটি বেশি বেশি পরিমাণে পাঠ করব। প্রিয় দর্শক, জান্নাতে যেতে চাইলে আমল অবশ্যই করতে হবে। জান্নাতে যেতে হলে আপনাকে বেশি বেশি আমল করতে হবে।
জান্নাত অনেক সুন্দর জায়গা। নবীজি বলেন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা যে জান্নাতকে বানিয়েছেন সেই জান্নাত সম্পর্কে সে কোনো দিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি এত সুন্দর হইতে পারে সেই জান্নাত। ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন, এমন সময় দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। আপনি মনে করলেন ইস, যদি আমি এই পাখিটিকে খেতে পারতাম। এই বলার সাথে সাথে সেই পাখিটাকে ফেরেশতারা ভুনা করে স্বর্ণের প্লেটের মধ্যে আপনার সামনে হাজির করে দিবে। নবীজি বলেন সেই জান্নাতে কোনো কষ্ট থাকবে না, শুধু থাকবে সুখ আর সুখ, শান্তি থাকবে। 7 নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলিও ইয়া রহমানু, ইয়া রহমানু শব্দের অর্থ হে দয়ালু। প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে দয়ালু হিসেবে আখ্যায়িত করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা বান্দি বলতেছে আমি নাকি অনেক দয়ালু। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে দয়ালুর দরজা দিয়ে তাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া রহমানু অবশ্যই পাঠ করব। 8 নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটি হাদিসের ঘটনা জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছেন। নবীজির পেছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। নবীজি রুকুতে গেলেন, সাহাবীরাও রুকুতে গেল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন, সাহাবীরাও রুকুতে সোজা হয়ে দাঁড়াইল। নবীজি বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সবাই বলল রব্বানা ওয়ালাকাল হামদ। একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সবাইকে লক্ষ্য করে বললেন এই বাড়তি কথাগুলো কে বলেছে? কে বলেছে? ওই সাহাবী বয়ে বয়ে উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই বাড়তি কথাগুলো আমি বলেছি। কেন, কোনো সমস্যা হবে নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছিলে আল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখবে। তাই প্রিয় দর্শক, আমরাও বেশি বেশি পরিমাণে এই বাক্য পাঠ করার চেষ্টা করব হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যখন রুকুতে যাইব রুকু তাসবিহ পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব সামিআল্লাহু লিমান হামিদা বলে, তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আমরা বলবো, অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমল করলে অনেক অনেক বেশি সওয়াব। নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরবে আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটি অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকির কথাও আপনাদেরকে বলে দিচ্ছি। এই জিকির জানতে হলে একটি হাদিসের ঘটনা জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি ওই জায়গায় যাওয়ার সময় শুনতে পাইলেন এক ব্যক্তি মুনাজাত ধরতেছে। মুনাজাতের মধ্যে তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন আজ তোমার আল্লাহ তাআলা দরবার থেকে যা চাওয়ার তুমি তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা
কোনো দোয়া খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আজকের জন্য এ পর্যন্তই। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সকলে শুকরিয়া আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা আপনাদেরকে আজকের গুরুত্বপূর্ণ আমলগুলো শেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 9টি জিকির ও আমলগুলো করার তৌফিক দান করুন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। হারাম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দিক, রিজিকের পথ প্রশস্ত করে দিক। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইমানে মৃত্যু দান করুন, আমিন। আজ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।